আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান মেঘনা টিভির অনন্য আয়োজন রহমতে রমজান, প্রমিস গ্রুপ লিমিটেড নিবেদিত, পাওয়ার্ড বাই সাকিব পাবলিকেশনস, কো স্পন্সর সিলভার ডেভেলপার্স লিমিটেড এবং সাকিব পাবলিকেশনস। তো আমরা বরাবরের মতো প্রতিদিনের ন্যায় আজও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব। সে বিষয়টি হচ্ছে রমাদানের শিক্ষা। তো এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি কুমিল্লা জেলাধীন আদর্শ সদর উপজেলার ইসলামী তাহজিব তামাদ্দুনের আবাদভূমি ঐতিহ্যবাহী বগুড়া ইসলামী তাহজিব তামাদ্দুনের আবাদভূমি ঐতিহ্যবাহী বগুড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরীক্ষক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষক, খতিব মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালেক মোহতারামকে আমাদের স্টুডিওতে আমরা বরণ করেছি। মোহতারাম সাইফুদ্দিন বিন মালেক, আপনাকে আমরা আমাদের স্টুডিওতে বরণ করে নিচ্ছি এবং আপনাকে আমরা পেয়ে খুব আন্তরিত, শুকরিয়া আল্লাহ দরবারে যে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো মুফতি সাইফুদ্দিন বিন মালেক, আপনি আলোচনা রাখবেন আমাদের মাঝে, আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা যে রমাদানের শিক্ষা ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলার জন্য আপনাকে আমি অভিনন্দন এবং শুকরিয়া, অনুরোধ মহান জানাচ্ছি। রব্বে কারিমের দরবারে শুকরিয়া। সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই মোহতারাম উপস্থাপক। আজকে মেঘনা টেলিভিশনের এই আজকের রমজানের অনুষ্ঠানে আপনি আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া, কেমন জাযাকাল্লাহ। আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর উপর শুকরিয়া এবং নবীজির উপর দরুদ ও সালাম পেশ সাল্লাল্লাহু করেই আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের আলোচ্য বিষয়টিকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা কিছু কথা বলবো, যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে রমজানুল কারীমের শিক্ষা নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয় কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিদা আলাইকুমুস ফুরিদা সিয়াম। আলাইকুম আল্লাহ সিয়াম। তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। যেমন বনী ইসরাইলের উপরও রমজান মাসের রোজা ফরজ ছিল, ঠিক তেমন করে কি জন্য ফরজ করেছেন? আল্লাহ আমাদেরকে কি বানাতে চান? আল্লাহ আমাদেরকে রোজা কি জন্য দিয়েছেন এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা রমজান মাসের রোজা রেখে সারাদিন ধৈর্যের পরীক্ষা দিয়ে সারাদিন অনাহার থেকে, উপবাস থেকে, তারপরে অনাচার, অবিচার, গর্হিত সব সবকিছু কাজ থেকে বিরত থেকে ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুত্তাকি হয়ে যেতে পারে, সেজন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রোজাটি অনেক ফজিলতের বিষয়, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ দিলেন রোজা আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার জন্য, কিন্তু অনেক সমাজে দেখা যায় এই রমজান মাসের রোজা, ফরজ রোজাগুলো ইচ্ছে করে ভেঙে ফেলে। এটা কিন্তু কখনো উচিত নয়, এটা অত্যন্ত গুনাহের একেবারে। কাজ, মহান গুনাহের কাজ। আল্লাহ তাআলা কিন্তু রমজানের রোজা না রাখতে পারলে রুখসত দিয়েছেন কিছু কিছু মানুষের জন্য। যেমন 5টি কারণ ছাড়া রমজান মাসের রোজা ছাড়া যাবে না। এক নম্বর হচ্ছে মুমূর্ষ অবস্থায় যদি অসুস্থ হয়ে যায়, তারপরে সাধারণ অসুস্থতার জন্য, বার্ধক্যজনিত অসুস্থ এবং মারাত্মক অসুস্থ, এই 2 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা রোজাকে রুখসত দিয়েছেন, ভাঙ্গার অনুমতি দিয়েছেন যদি না রাখতে পারে। তারপরে হচ্ছে মুসাফির অবস্থায় যখন একজন মানুষ যখন সফরে থাকবে, তখন সে ব্যক্তির উপর রুখসত দিয়েছেন রোজা সে ইচ্ছে করলে ভাঙতে পারবে। একজন মা যখন সন্তানকে দুধ পান করাবে, ওই মা ইচ্ছে করলে রমজানের রোজা ভাঙতে পারে। এমনকি মা যখন হামেলা থাকে, প্রেগন্যান্সি অবস্থা থাকে, ইচ্ছে করলে সেই রমজানের রোজাগুলো ভাঙতে পারে, তবে পরবর্তীতে সেই রোজাগুলো আদায় করে নিবে। এটা হচ্ছে ইসলামী রুখসত দিয়েছেন তাদেরকে। এই 5 ধরনের কারণ ছাড়া কিন্তু ইচ্ছা করে সেই রোজা ভাঙতে পারবে না। কেউ যদি ইচ্ছে করে রোজাটা ভেঙে ফেলে, তাহলে তাকে এই একটি রোজার বদৌলতে একাধারে ধারাবাহিক তাকে 60টি রোজা রাখতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা এই রোজা দিয়েছেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকি হবই
যদি আমরা এই রোজা রেখে মুত্তাকি হতে পারি, তাকওয়াবান আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহ বলেছেন আমি এই রোজার ফজিলত এত বেশি, রোজার পুরস্কারটা আমি নিজ হাতে আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, ওই রোজার প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দিব। অফি রাওয়ায়াতিন ওয়া আনা উজসাবি, অন্য বর্ণনা আসছে রোজার প্রতিদান আল্লাহ আমি আল্লাহ নিজেই হয়ে যাব। নিজেই হয়ে যাব। অন্য জায়গায় আসছে রোজাটা এত ফজিলতপূর্ণ, আল্লাহওয়ালা ব্যক্তির জন্য রোজাটা কেমন হবে, ওয়াসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, কোরআন এবং রোজা এই দুটা জিনিস আল্লাহ পাকের নিকট হাসরের ময়দানে এই আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই রোজার ফজিলত নিয়ে আমরা ইতিপূর্বে অনুষ্ঠানে অনেক কথা শুনেছি, তবে রোজা আল্লাহ তাআলা দিয়েছেন কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি কি জিনিস, তাকওয়াটা কি জিনিস? তাকওয়া পৃথিবীর কোনো মানুষকে দেখানো যায় না। আমার পরনে আছে পাঞ্জাবি, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, এগুলো কিন্তু তাকওয়া না, এগুলো হচ্ছে লেবাসুত তাকওয়া, তাকওয়ার একটা পোশাক। তাকওয়া থাকে একদম মানুষের হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে, আল্লাহ রাসূল বলেছেন, তিনবার করে বলেছেন যে হা হুনা আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এখানে। এখানে মানে কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই বনি আদমের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা পচন ধরে গেলে তার সমস্ত দেহটা পচন ধরে যায়। গোশতের টুকরাটা ভালো থাকলে তার দেহটা ভালো থাকে। নবীজি বলেছেন আলা, সাবধান, ওই গোশতের টুকরার নাম হচ্ছে হার্ট, এটার নাম দিল, এটার নাম অন্তর, এটার নাম হৃদয়, এটার নাম হৃৎপিণ্ড, এটার নামে হচ্ছে কলব। সুবহানাল্লাহ। তাকওয়া থাকে এই কলবের ভিতরে। এই জন্য এই কলবটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ইল হার্ট, পিওর হার্ট, ডেথ হার্ট, মৃত দিল, সুস্থ দিল, অসুস্থ দিল। এর জন্য যার হৃদয়টা ভালো সেই দিলটাকে বলা হচ্ছে সুস্থ দিল। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, হাসরের ময়দানে কোনো কিছুই তার সন্তান সন্ততি কাজে আসবে না, একটা পিওর আত্মা নিয়ে যদি, হৃদয় নিয়ে যদি, মন নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হওয়া যায়, ওটাই তার জন্য কাজে আসবে। ওই তাকওয়া থাকে এর হৃদয়ের ভিতরে। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, অর্থাৎ ঈমান আনার পর আল্লাহর সমস্ত ফরজ কাজগুলোকে নির্দ্বিধায়, ভয়ের সাথে, আনুগত্যের সাথে মেনে সমস্ত ইবাদত করার নাম হচ্ছে। ভয় বলতে এখানে কি মানুষের ভয়ের কথা বলছেন? না, মানুষের ভয় না। তাকওয়া একমাত্র মুত্তাকি বান্দা দুনিয়ার কাউকে ভয় করে না, ভয় করে একমাত্র লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যেমন সারাদিন রোজা রাখি, আমি একজন কোনো মানুষের ভয়ে আমি রোজা রাখি না, আমি রোজা রাখি যে তামাম পৃথিবীর কোনো মানুষ দেখছে না। এখন তো এমনটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে অনেককে আমার সালাম দিতে মন চাচ্ছে না, অথবা অনেকে চাচ্ছে না, কিন্তু কিছুটা হচ্ছে আপনার ভয়ের কারণে, হ্যাঁ, যে সে এখন ক্ষমতাসীন আছেন অথবা তার দাম্ভিকতা আছে, ভয়ে সালাম দিচ্ছি, ওটা কি তাকওয়া? না, এটা হয়ে যাবে অহংকার। কাউকে ভয় করে যদি আমি সালাম দেই, যাকে ভয় করছি এটা তার জন্য এটা অহংকার হয়ে যাবে, যে আমাকে একজন বড় লিডার মনে করে আমাকে সালাম দিচ্ছে না কেন, আমি সালাম পাওয়ার উপযুক্ত না। নবীজি বলেছেন সালাম তো সেই দিবে, সেই সবচেয়ে উত্তম। সেখানে তো আমি মাজলুম হয়ে গেল। এইজন্য এই ফাঁকে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, মাজলুম হয়ে যাওয়ার অবস্থায় যদি দোয়া করি, মাজলুম এবং জালেমের মাঝখানে কোনো হিজাব থাকে না, সরাসরি আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। এজন্য হাদিসে এসেছে মুস্তাজাবুদ দাওয়াত, তিনজনের দোয়া কবুল হয়। একজন হচ্ছে মুসাফির, একজন হচ্ছে মা বাপ, আরেকজন হচ্ছে মাজলুম। মাজলুম অবস্থা দোয়া করলে আল্লাহ তাআলার নিকট দোয়া কবুল হয়ে যায়। যাই হোক, আমরা আল্লাহকে ভয় করে আমরা এই রোজা রাখি, এইটাই হচ্ছে তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়াবান হয়ে যাবে রোজা রেখে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন আমি তাকে দুনিয়ায় প্রতিটি মঞ্জিলে মঞ্জিলে তাকে সম্মানিত করব। যে আমরা শেষ করব এর পূর্বে যে তাকওয়ার যে একটা আমরা অর্জন করতে পারি, সেখানে একটা উদাহরণ শুনতে চাই আপনার, যে আমরা, কারণ আমরা উদাহরণে অভ্যস্ত বেশি। হ্যাঁ, আমি মিসাল দিচ্ছি হাদিস শরীফ থেকে। তাকওয়া মানে আল্লাহর ভয় কেমন জিনিস। হযরতে উমরের যুগে হযরত উমর একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার সময় দেখতে পেলেন একজন রাখাল বন থেকে, পাহাড় থেকে তার বকরিগুলো নিয়ে আসছে। তখন হযরত উমর তাকে পরীক্ষা করা উদ্দেশ্য, কিনা উদ্দেশ্য না, বললেন ও রাখাল ভাই,
বিনি সাতুম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো। তখন রাখাল বলছে, ওমর এই বকরি কিন্তু আমার না, আনা আব্দুন মামলুকুন, আমি একজন মনিবের দাস। মনিব সকালবেলা গুনে দেয়, বিকালবেলা আবার গুনে রাখে, আমি আমার নিজে বকরির মালিক না। হযরত ওমর বললেন, সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে, তুমি আজকে বলিও কাদ আকালাহু যিবুন, আজকে একটা বাঘে খেয়ে ফেলছে, এজন্য একটা কম আমার কাছে বিক্রি করে দাও। হযরত ওমরের কথা শুনে তখন বকরির রাখাল বললেন যে, আমার মালিককে যদি বলি একটি খেয়েছে বিশ্বাস করবে, পাঁচটা খেয়েছে বিশ্বাস করবে। তবে ওমর বলেন তো, আমার মালিকেরও মালিক, মালিকুল আমলাক আইনা আল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখছেন। হযরত ওমর এই রাখালের কথাটা শুনে তার জীবনের শেষ বয়স পর্যন্ত ওয়াকানা ইয়াকুলু মুদ্দাতান তাওয়িলাতান আইনা আল্লাহ, আইনা আল্লাহ, তসবির দানার মতন গণলেন, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নামই হচ্ছে আল্লাহর ভয়। পৃথিবীর কোনো মানুষ দেখে না তিনি আল্লাহকে ভয় করেছেন। আরো একটি ঘটনা আছে। জি, অবশ্যই শুনবো। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি যখন একজন প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, দুর্নীতি সবকিছু বন্ধ করে দিয়েছেন, চুরি চামারি ডাকাতি হাইজেকার সবকিছু, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করে দিয়েছেন। হযরত ওমর দেখলেন রাতের বেলায় ঘুরে ঘুরে এক বাড়িতে আগুন জ্বলছে, লাইট জ্বলছে। হযরত ওমর কাছে গিয়ে দেখলেন একজন মা তার সন্তানকে বলছে, মা ঘুম থেকে উঠো। কেন উঠবো মা? কই যে গুহাল থেকে দুধ দহন করে নিয়ে আসছি, দুধের সাথে পানি মিক্স করে আমরা কালকে বাজারে বেশি দামে বিক্রি করব, বেশি হযরত মুনাফা হবে। বেশি করে আমরা ফায়দা লাভ করব। মেয়েটি বলছে, মা জানো ওমর সব কিছু ফরমান জারি করে দিয়েছেন, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। মা বলছেন, মেয়ে তুমি কি বোকা নাকি? ওমর কি এখন আসবে নাকি? কিন্তু অথচ ওমর কিন্তু কথাগুলো শুনছেন ঘরের আড়াল থেকে। তো মেয়ে বলছে, মা ওমর তো আসবে না, ওমরের ওমর যিনি, যিনি রাজাদিরাজ, আল্লাহ তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। সুতরাং ওটার নাম হচ্ছে তাকওয়া, ওটার নাম হচ্ছে আল্লাহর ভয়। এভাবে তাকওয়াবান হয় যদি আল্লাহর ভয় থাকে। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত, রেসপেক্টেড, মুআজ্জাজ, সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে তাকওয়াবান। আর আল্লাহ বলছেন তাকওয়াবান হলে আল্লাহ তাআলা রিজকের ফয়সালা করে দিবেন। কোরআন কারীম ইরশাদ হচ্ছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুতরাং তাকওয়া, রমজানের শিক্ষা, তাকওয়ার কথাগুলো আমরা বলতে 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 থাকবো, কিন্তু শেষ করা সম্ভব হবে না। কিন্তু আমাদের তো সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়, ইফতারের আমাদের এই অনুষ্ঠানটা তো একটা সংক্ষিপ্ত সময়ের ভিতরে, ইনশাআল্লাহ বাকি কথাগুলো আবারও কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উপস্থাপন করব। তাআলা আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি অন্য কোনো একটি পর্বে। খুব চমৎকার বলছিলেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার ইলমে এবং হায়াতে তারাক্কি দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমিন। পর্যন্ত উপভোগ করছিলাম প্রমিস গ্রুপ লিমিটেড নিবেদিত, পাওয়ার্ড বাই সাকিব পাবলিকেশনস, কো স্পন্সর সিলভার ডেভেলপার্স লিমিটেড এবং ইনটেক কুইন্স ক্যাফে। তো আমরা আজ এখানে শেষ করব। শুনছিলাম মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালিকের মুখ থেকে, জবান থেকে আমাদের রমাদানের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সেই আমিন। কামনা বাক্যে আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমাদের পরবর্তী অনুষ্ঠান অন্য কোনো বিষয়ে ঠিক একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।